তোর 3 মোস্ট শকিং কালচারাল এক্সপিরিয়েন্স। আমি আইসল্যান্ডে গেছিলাম এক সেমিস্টার পড়তে 2013-তে। ওদের জন্য নুডিটি মানে খুবই নর্মাল একটা জিনিস, সবাই সবার সামনে ন্যাংটা হয়ে থাকে বেসিক্যালি। এটা হচ্ছে হট স্প্রিংসে গেলে ওরা মানে কেউ চেঞ্জ করে না। ফ্রেন্ডরা বলতেছিল হ্যাঁ পিছনে একটা হট টাব থাকলে সবাই পার্টিতে গিয়ে কি হট টাবের মধ্যে সবাই ন্যাংটা হয়ে নামতো। হ্যাঁ মানে ওদের কাছে ন্যাংটা হওয়া কোনো ব্যাপারই না। ছেলেদের সামনে ছেলেদের ন্যাংটা হওয়া ইটস টোটালি নর্মাল। জিওথার্মাল একটা মানে পুল টাইপের যেতে গেছি, মানে আউটডোর, সারা বছর ফ্রিজিং থাকে, সো গরম পানির মধ্যে নামতে হয়। ঢুকের আগে চেঞ্জিং রুমটা, যেটা চেঞ্জিং রুমে কোনো স্টল নেই কারো চেঞ্জ করার জন্য। ইউএসএ জিম ইউজ করলে অনেক জায়গায় স্টল থাকে না, এটা প্রিটি নর্মাল। ওই সময় আমার অভ্যাস ছিল না, সো ওখানে গেছি আমি আর একটা আমার ডাচ রুমমেট ছিল, আমার দুজনেরই অভ্যাস নেই। আমরা দুজন মানে অনেকক্ষণ ধরে ভিতরে দাঁড়াইছি কি এখানে কই। আমি ফাইনালি জাস্ট চেঞ্জ করে বেরিয়ে গেছি। ও একটা কোন চিপা বের করছে, কোন একটা হ্যান্ডিক্যাপ বাথরুম স্টল ছিল, সো ওখানে গিয়ে বেসিক্যালি ও চেঞ্জ করে তারপর আসছে। তো যখন পানিতে নামছো তখন কি ন্যাংটা ছিলি না? আচ্ছা ঠিক আছে। বাট এটা নিয়ে একটা খুব একটা ইন্টারেস্টিং কনভারসেশন ছিল আমার ফ্রেন্ডের সাথে। আমার রুমমেটদের কাছ থেকে শুনছে কাই, বিকজ আমার রুমমেট তো হাসতে হাসতে মানে কাই, ওরা সবাই বের হয়ে হট স্প্রিংসে বসে আছে, আমি আধা ঘন্টা ধরে বেরোতেছি না। লিটারালি আমরা দুইজন জায়গা খুঁজতেছি কাপড় চেঞ্জ করার। তো বলছে যে হ্যাঁ আমরা যেরকম ফ্যামিলির সাথে যেরকম হট স্প্রিংসে গেতাম আমরা সবাই তো ওরকম কাপড় চোপড় করতাম। তখন আমি বলতাম কি তোমার বাবা মাকে ন্যাংটা তুমি? ও ইকুয়ালি শক, তোমার বাবা মাকে তুমি কোনো ন্যাংটা দেখো না? মানে দুইজন প্রসেস করতে পারতেছি না দুই সাইড দিয়ে। খুব একটা ইন্টারেস্টিং কালচার।